হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে তৈরি করে দেখাবো আলুর পুরে ভরা বনরুটি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি কুসুম গরম পানি নিয়েছি কিছুটা, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট আর 1 টেবিল চামচ চিনি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ প্রয়োজন মতো, ময়দা দিচ্ছি 1.5 কাপ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে যদি পানি প্রয়োজন হয় আমি এখানে পানি অ্যাড করব। পর্যায়ে আরও কিছুটা পানি লাগছে, পানিটা দিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম নরম করে তৈরি করে নিয়েছি যাতে বনরুটিগুলো অনেক বেশি সফট হয়। এরপরে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। আমি গরম চুলার পাশে চলে আসলাম আলুর পুরটা রেডি করার জন্য। এখানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। এরপরে হালকা করে একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আমি 4টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর বড় একটি সাইজের মাংসের টুকরা আমি সিদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আমি একসঙ্গে করে দিয়ে দিচ্ছি। এতে করে এই রুটিটা খেতে অনেক বেশি মজা হবে আর বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে। দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়েছি 1/2 চা চামচ করে। আর লবণ দিয়েছি 1 চা চামচ। গুলো খুব ভালো করে আলু আর মাংসের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না হয়ে আসছে আমি এভাবে করে রান্না করতে থাকবো। আমার রান্নাটাও হয়ে গিয়েছে। ডোটাও বেশ অনেকটা ফুলে গিয়েছে। ভাপটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। লেচি করে নিয়েছি। একটা বাক নিয়ে নিলাম, হাতের উপরে রেখে একটু ছড়িয়ে নিচ্ছি। দিয়ে একটু ছড়িয়ে নেওয়ার পর মাছ বরাবর আমি আলুর পুরটা দিয়েছি, একটু গুল করে নিয়েছি আলুর পুরটা যাতে চারদিকে ছড়ে না যায়। এরপরে আমি মুখটা আটকিয়ে দিচ্ছি যাতে আলুর পুরটা বেরিয়ে না আসে। এটা একটু ভালো করে করে নিতে হবে যাতে আলুর পুরটা না বেরিয়ে যায়। ঠিক এভাবে করে আমি করে নেওয়ার পর বনরুটিগুলো ভাজার জন্য তেলটাকে আমি গরম করে নিয়েছি। এই পর্যায়ে তেলটা গরম আছে, কুসুম গরমের থেকেও একটু বেশি। এরপরে আমি একে একে করে আমি দিয়ে দিচ্ছি বনরুটি দিয়ে দিয়েছি। এরপরে চুলার আঁচটা লো আর মাঝামাঝি রেখে তারপরে এগুলোকে ভাজা নিতে হবে। তারপরে উপর থেকে গরম তেলটা উপর থেকে দিয়ে দিতে হবে যাতে উপরটাও হয়ে আসবে, নিচেরটা যাতে হয়ে আসে, দুটো একবারেই হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এরকম একটি কালার করে বনরুটিগুলো ভেজে নিয়েছি। এরপর যে চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। 1.5 কাপ ময়দা দিয়ে 1 টুকরো মাংস দিয়ে আলুর পুরে ভরা এই বনরুটিটা তৈরি করে নিলাম। মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগছে তাই না? এটা খেতে বেশ মজা হবে। ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। শুধু যে ছোটরা পছন্দ করে তাই না, এত নরম তুলতুলে যা দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা পুরে ভরা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ। আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।